আসসালামু আলাইকুম। স্বাগত গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে থাকছি ফজলে রাব্বি। ভাবুন, যারা ফ্রান্সের স্বাধীনতার জন্য নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, সে আফ্রিকান সৈন্যদেরই এক রাতে হত্যা করেছিল ফরাসি সেনারা। ১৯৪৪ সালে সেনেগালের থিওরোয়ে ক্যাম্পে ঘটে ইতিহাসের এক ভয়াবহ গণহত্যা, যা ৮০ বছর ধরে চাপা ছিল মাটির নিচে। এখন উঠছে সেই সত্য, গুলির খোসা, হাড় আর অজানা কবরের সাক্ষ্যে ফরাসি সাম্রাজ্যের মুখোশ খুলে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক লুকানো অধ্যায় আজ ধীরে ধীরে ভেসে উঠছে সেনেগালের মাটিতে। থিওরোয়ে নামের এক ক্যাম্পে ১৯৪৪ সালে সংগঠিত হয়েছিল এক ভয়াবহ হত্যাযজ্ঞ। সেখানে ফরাসি সেনারা নিজেরাই আফ্রিকান সহযোদ্ধাদের গুলি করে হত্যা করেছিল। এক ইতিহাস দীর্ঘ ৮ দশক ধরে মাটির নিচে চাপা পড়েছিল। ২০২৫ সালে নতুন প্রত্নতাত্ত্বিক খননে উঠে এসেছে সত্যের হাড়গোড়। গুলির খোসা, মানবদেহের হাড় ও রক্তের চিহ্ন মিলেছে থিওরোয়ের মাটিতে। আফ্রিকার মানুষের যেটি দীর্ঘদিন ধরে বলে আসছিল, এবার সেটি প্রমাণিত হলো। এটি কোনো ভুল নয়, এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড, যা ফরাসি ঔপনিবেশিক শক্তি গোপন রেখেছিল। ফরাসি ঔপনিবেশিক সেনারা ৩০০-এর বেশি আফ্রিকান সৈন্যকে হত্যা করেছিল, অথচ সরকারি রিপোর্টে বলা হয়েছিল মাত্র ৩৫ জন মারা গেছে। সেনেগালের ইতিহাসবিদ মামাদু দিওফের নেতৃত্বে গবেষণা কমিটি জানায়, ফরাসি নথি ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছিল, যাতে প্রকৃত হত্যাযজ্ঞের মাত্রা আড়াল করা যায়। ডিউব বলেন, কলোনিয়াল আর্কাইভে বিশাল প্রমাণ লুকানো হয়েছিল। সেনাবাহিনীর রেকর্ড, সৈন্যদের নাম, মৃত্যুর তালিকা, সবকিছু জাল করা হয়। এটি কোনো দুর্ঘটনা ছিল না, বরং বহু বছরের পরিকল্পিত নীরবতার অংশ। ফ্রান্স একটি গোটা প্রজন্মকে মিথ্যার মাধ্যমে ধোঁকা দিয়েছিল। ১৯৪৪ সালের ডিসেম্বরের এক ভোরে থিওরিও ক্যাম্পের ১৩০০ আফ্রিকান সৈন্য তখন ইউরোপ থেকে ফিরে নিজেদের পাওনা চাইছিলেন। তারা ইতালি, প্রপস, আলসাসে নাৎসিদের বিরুদ্ধে লড়েছিলেন। কিন্তু যে ফ্রান্সের জন্য প্রাণ দিলেন, সে ফ্রান্সই তাদের বন্দী করল, অপমান করল আর শেষে গুলি চালালো। সেই রাতে ফরাসি জেনারেল ইভ দে বয়সেল আদেশ দেন ক্যাম্প ঘেরাও করার। ভোরে কোনো সতর্কতা ছাড়াই মেশিনগান ছুড়ে দেওয়া হয়। অর্ধনগ্ন সৈন্যদের বিছানায় গুলি করা হয়। যারা পালানোর চেষ্টা করেছিল তাদের ধরে এনে কাছ থেকে গুলি করে মারা হয়। কেউ কেউ শিকলে বাঁধা অবস্থায় প্রাণ হারায়। এরপর মৃতদেহগুলো দ্রুত গর্ত খুঁড়ে একসঙ্গে পুঁতে ফেলা হয়। কোনো নাম, কোনো সম্মান কিছুই রাখা হয়নি। ফরাসি সরকার পরে জানায় এটি ছিল বিদ্রোহ দমন, কিন্তু আজ সেই মাটির নিচে পাওয়া ৩০০ কঙ্কাল প্রমাণ করছে এটি ছিল পরিকল্পিত গণহত্যা। প্রত্নতাত্ত্বিকরা বলছেন, বহু হাড়ে এখনো শিকলের দাগ ও বুলেটের ছিদ্র রয়েছে। অনেকের মাথার খুলি ভাঙা, যা প্রমাণ করে মৃত্যুর আগে মারধর করা হয়েছিল। এসব প্রমাণ ফরাসি সামরিক প্রশাসনের ভয়াবহতা, নিষ্ঠুরতা তুলে ধরছে। সেখানে বীরদের মতো সৈন্যদের সঙ্গে আচরণ করা হয়েছে অপরাধীর মতো। ইতিহাসবিদরা বলেন, এই হত্যাযজ্ঞের মূল লক্ষ্য ছিল আফ্রিকান সৈন্যদের ভয় দেখানো, আর যাতে কেউ আর অধিকার দাবি না করে। ফরাসি উপনিবেশিক শক্তি বুঝে গিয়েছিল, এই বীরেরা যদি ন্যায্যতা দাবি করে তাহলে সাম্রাজ্যের বর্ণবাদী কাঠামো ভেঙে পড়বে। তাই তাদের রক্ত দিয়ে শাসনের বার্তা দেওয়া হয়। ২০২৫ সালের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এই হত্যাকাণ্ড ফরাসি সামরিক নেতৃত্বের পরিকল্পিত নির্দেশ হয়েছিল। বহু নথি ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হয়, আর কিছু প্রমাণ গোপন রাখা হয়। এর ফলে পরিবারের মানুষরা ৮ দশক ধরে অপেক্ষা করছে ন্যায়ের, কিন্তু সেই ন্যায় আজ অনিশ্চিত। দশকের পর দশক ধরে নিহত সৈন্যদের পরিবারগুলো দাবি জানিয়ে আসছে, তাদের প্রিয়জনদের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে, গণকবর খনন করতে হবে, আর ফরাসি সরকারকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। ২০২৪ সালে ফ্রান্স অবশেষে স্বীকার করে এটি ছিল গণহত্যা, কিন্তু তা ছিল কেবল মুখের কথা। ফরাসি কর্মকর্তারা কেউ কখনো বিচারের মুখ দেখেনি। সামরিক আর্কাইভ আজও সম্পূর্ণ খোলা হয়নি। নিহতদের পরিবার বলছে, এটি প্রাতিষ্ঠানিক নীরবতা, আর যা ইতিহাসের অন্যায়কে দীর্ঘায়িত করছে। সত্য প্রকাশ না হলে সেই রক্তক্ষয়ী ঘটনার আত্মাগুলো কখনো শান্তি পাবে না। এই ঘটনাটি কেবল থিওরোয়ের নয়, এটি পুরো আফ্রিকার অপমানের প্রতীক। হাজারো আফ্রিকান সৈন্য ফ্রান্সের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, কিন্তু ফ্রান্স তাদের কোনো সম্মান দেয়নি। বর্ণবাদ ছিল তখনও নীতির অংশ, যা পরবর্তীতে ইতিহাসের পাতায় ঢেকে দেওয়া হয়। ১৯৪৪ সালের গ্রীষ্মে যখন ফরাসি বাহিনী প্যারিসের দিকে অগ্রসর হচ্ছিল, তখন ব্লাঞ্চিমেন্ট নামে এক নীতিতে আফ্রিকান সৈন্যদের সরিয়ে দেওয়া হয়। কালো সৈন্যদের জায়গায় সাদা বা উত্তর আফ্রিকান সৈন্য বসানো হয়, আর যাতে বিজয়ের দৃশ্য হয় শুভ্র ফ্রান্সের। এটি ছিল বর্ণবাদের রাজনৈতিক রূপ। এই ব্লাঞ্চিমেন্টের নীতি দেখিয়ে দেয়, ফ্রান্সের স্বাধীনতা উদযাপনও ছিল বর্ণভিত্তিক হিসাব। আফ্রিকার বীররা অদৃশ্য হয়ে গেল ইতিহাস থেকে, তাদের অবদান মুছে ফেলা হয়, যেন ফরাসি সাম্রাজ্য সাদা চেহারায় বিজয়ের মুখ দেখাতে পারে। আজ ফ্রান্স অভিবাসীদের বিরুদ্ধে কথা বলে, অথচ একসময় তারাই আফ্রিকার গ্রামে গ্রামে গিয়ে মানুষরা ধরে নিয়ে যেত যুদ্ধের জন্য। প্রায় ৫.৫ লাখ আফ্রিকানকে বাধ্যতামূলকভাবে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল। তাদের বলা হয়েছিল, ফ্রান্স বাঁচাও, কিন্তু শেষে তারাই
ফরাসি বুলেটে মারা গেল। আফ্রিকান সৈন্যদের বলা হতো তিরাওয়ের সেনেগালেস। তারা ফ্রান্সের প্রথম সারির যোদ্ধা ছিল। তারা ইতালি, আলসাস প্রভৃতি ইউরোপের ভয়ানক যুদ্ধক্ষেত্রে বীরত্ব দেখিয়েছিল। কিন্তু বিজয় উৎসবে যখন ফ্রান্স পতাকা তুলল, তখন এই বীরদের নাম ভুলে উচ্চারণ করেনি কেউ। ফরাসি সাম্রাজ্যের মুখোশের আড়ালে ছিল গভীর বর্ণবাদ। তাদের চোখে আফ্রিকান সৈন্যরা ছিল কেবল শ্রমিক বা যন্ত্র। ন্যায়, মানবাধিকার, স্বাধীনতা এই কথাগুলো কেবল বক্তৃতায় সীমাবদ্ধ ছিল। বাস্তবে ফ্রান্সে নিজেই লঙ্ঘন করেছিল সেই মানবতার মূল্যবোধ। থিওরিও হত্যাযোগ্য ছিল সেই ভণ্ডামির নগ্ন প্রতিচ্ছবি। যারা ফ্রান্সকে নাৎসিদের হাত থেকে বাঁচিয়েছিল, তাদেরকে বন্দুকের নলে চুপ করানো হয়। ইতিহাসের এমন নির্মম ব্যঙ্গ হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধে আর কোথাও ঘটেনি। আজও সেনেগালের মানুষ সেই ঘটনায় ক্ষত বহন করছে। প্রতি বছর তারা থিওরিয়ে গিয়ে ফুল দেয়, প্রার্থনা করে, কিন্তু তাদের হৃদয়ে রয়ে গেছে একটি প্রশ্ন: আমাদের পূর্বপুরুষরা কবে ন্যায় পাবে? সেই প্রশ্ন আজও উত্তরহীন। 2025 সালে নতুন খনন কার্যে পাওয়া কঙ্কালগুলো সেই প্রশ্নেরই সাক্ষ্য দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, এখন ডিএনএ টেস্টের মাধ্যমে নিহতদের পরিচয় জানা সম্ভব। পরিবারগুলো চায় এই প্রক্রিয়া আন্তর্জাতিক তত্ত্বাবধানে হোক, যাতে আর কোনো তথ্য চাপা না থাকে। সেনেগালের সরকার এখন চায় ফ্রান্সের পূর্ণ আর্কাইভ উন্মুক্ত করা হোক। তারা জাতিসংঘের সহায়তায় এই ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে চায়। কারণ এটি কেবল ইতিহাস নয়, এটি আফ্রিকার সম্মান ও ভবিষ্যতের প্রশ্ন। ফরাসি রাষ্ট্র আজও অনুশোচনার কথা বলে, কিন্তু দায় স্বীকার করে না। অথচ এই হত্যাযজ্ঞের আদেশদাতারা ফরাসি সামরিক রেকর্ডে স্পষ্টভাবে চিহ্নিত। ইতিহাসকে ধামাচাপা দিতে ফ্রান্সের যে নীতিতে কাজ করেছে, সেটি আজ তার নৈতিক পরিচয়কে প্রশ্নবিদ্ধ করছে। থিওরি হত্যাযজ্ঞ আজ প্রতীকে পরিণত হয়েছে, রাষ্ট্রীয় মিথ্যা, লুকানো ন্যায় আর উপনিবেশিক দম্ভের। এটি মনে করিয়ে দেয়, মানবাধিকারের বুলি যতই উচ্চারিত হোক, যদি ইতিহাসের অন্যায় স্বীকার করা না যায়, তবে সভ্যতার দাবি মিথ্যা হয়ে যায়। সেনেগাল, ক্যামেরুন, মালি, চাদ, কঙ্গোর মতো দেশগুলো এখন ফ্রান্সের কাছে দাবি চলছে, অর্থ নয়, নৈতিক ক্ষতিপূরণ চাই। এই সত্য তাদের স্কুলে পড়ানো হোক, আর জাদুঘরে প্রদর্শিত হোক, যেন নতুন প্রজন্ম জানে কারা প্রকৃত বীর ছিল। ফ্রান্সের উচিত এই ঘটনাকে অমানবিক অপরাধ হিসেবে ঘোষণা করা। শুধু ফুল আর বক্তৃতায় থেমে গেলে চলবে না, গণকবরগুলো খনন করতে হবে, মৃতদের নাম জানতে হবে, এবং যারা দায়ী তাদের নাম ইতিহাসের পাতায় লিখতে হবে। এই হত্যাযজ্ঞের ন্যায় বিচার মানে কেবল অতীতকে জানা নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বার্তা, যাতে আর কোনো শক্তি নিজের স্বার্থে নিরীহ সৈন্যদের রক্ত না ঝরায়। থিওরি আজও সেই সতর্কবার্তা বহন করছে। এই ঘটনা সত্যপ্রকাশ আফ্রিকার গর্বের পুনর্জন্মেও বটে। যারা ভুলে গিয়েছিল, তাদের মনে করিয়ে দিচ্ছে, তোমাদের পূর্বপুরুষরা শুধু লড়েনি, তারা ইতিহাসও বদলে দিয়েছিল। তাদের রক্তেই আফ্রিকার মর্যাদা চিরস্থায়ী হয়ে আছে। আজও বিশ্ব যদি সত্যিকারের মানবতা চায়, তাহলে থিওরি হত্যাযজ্ঞকে স্বীকার করতে হবে। এটি কেবল আফ্রিকার নয়, সমগ্র মানবজাতির ইতিহাস। মিথ্যার উপর সভ্যতা টিকে থাকতে পারে না। সত্য একদিন আলো হয়ে উঠবে। থিওরি আজ আমাদের স্মৃতি, শিক্ষা, প্রেরণা। এটি শেখায় ন্যায় বিলম্বিত হলেও হারায় না। সেই সৈন্যদের আত্মা আজও বলে, আমরা লড়েছিলাম, আমরা বেঁচে আছি। ফ্রান্সের ইতিহাসে এই রক্তের দাগ চিরকাল অমোচনীয় হয়ে থাকবে। আজকের বিশ্লেষণ এখানেই শেষ। আমি ফজলে রাব্বি। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।